Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ইতালির রাস্তার উপরে মার্কেট বইছে। এই ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, তবে সমস্ত কিছু দেখাতে পারবো না, কারণ এই ধরনের মার্কেটের মধ্যে এত পরিমাণে ভিড় থাকে যেগুলোর মধ্যে আসলে হাঁটা সম্ভব না। আর হাতে আসলেও আমার সাইকেল নিয়ে তারপরে এগুলোর মধ্যে হাঁটা সম্ভব না। অনেকে কইতে পারেন যে সাইকেল পাশে তালা মারিয়া রাখলেও তো হয়, সাইকেল তালা মারিয়া পাশে রাখুন যায়, কিন্তু অনেক ফালতু প্লাবার আছে জেলতে মাতাল টাতাল, ওরা যদি একটা তারমার কাটতে দিয়ে যায় আমার 2 লাখ টাকার সাইকেল নিমিশেই শেষ। সো এই লেগে আসলে নতুন সাইকেলটা রাখতে চাই না। যদি 2-5 বছর পুরান হয়ে যাইতে তাইলে হয়তো চিন্তা ভাবনা করতাম যে আসলে পাশে রাখিয়ে দিই, যদিও গ্যারান্টি সমস্ত কিছু আছে এখন পর্যন্ত, কিন্তু তারপরেও এটা রাখতে চাই না, কারণ এত ধরনের ঝামেলা আমার পছন্দ না। এই ধরনের মার্কেট আগে পরে অনেক সময় দেখছি, আজকে জাস্ট একটু ভিডিও করার লেগে, আর নয়তো এগুলোর মধ্যে ঢোকার খুব একটা বেশি ইচ্ছা ছিল না। তারপরেও টুরিস্টরা আইসে, দেশ বিদেশের তোর মানুষজন আইসে, এদেরকে দেখার লেগে হইলেও যায় বা এদের দেখতে ভালো লাগে। বিদেশি মানুষজন আহে, ওরা আসলে অনেক কিছু কিনে ঠেনে। এই ধরনের মার্কেটগুলোতে এত পরিমাণে দাম হয়ে থাকে যে ব্যাগ বুক দেখতে পাইতেছেন, যেগুলো আসলে দেখলে 5, 10, 20, 30 ইউরো মনে হয়, এই জায়গায় গেলে 200-300 ইউরোর মতো দাম হয়। এই টুরিস্ট যারা আহে ওকে আসলে পিডানি মারি আর পরে টাকাগুলো রাখিয়ে দেয় আমার কাছে মনে হয়। নাহলে এইগুলো ব্যাগের মধ্যে কি এমন আছে 200-300 ইউরো বাংলা টাকা 30, 40, 50, 60 হাজার টাকা একটা ব্যাগ কিনতে হইবে। যদিও যাকে টাকা পয়সা আছে হালানিয়া জায়গা না থাকলে এই জায়গায় আহে হালাইতে, এইটাই এছাড়া আমার তেমন কিছু মনে হয় না। হয়তো অনেক কিছু আছে, অনেক ব্র্যান্ড বা অনেক রকমের জিনিসপত্র আছে, বাট আমার কাছে এগুলো ভালো লাগে না। তবে এই জায়গাতে জুতাগুলো আছে, এই জুতাগুলোর প্রাইসও অনেক বেশি। এটা হচ্ছে বড় মার্কেট, এই মার্কেটে যাইবে না। একটু পরে ওই যে রাস্তার উপরে মার্কেট, ওইগুলো গেলে কেউ এই যে মার্কেট দেখতে পাচ্ছি এটা যাইবে না। এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় একটা জুতার মার্কেট, যেটার মধ্যে এক জোড়া জুতার দাম 15-20 হাজার টাকা সর্বনিম্ন বাংলা টাকা, সর্বোচ্চ বলতে গেলে 200-300 ইউরো, 60-70 হাজার টাকা পর্যন্ত জুতা আছে। সো এই ধরনের চকলেটের দোকান দেখতে পাইতেছেন রাস্তার উপরে, আর এগুলো সাময়িক সময় 2-3 ঘন্টা লেগে আহে, এরপরে এরা গাঠি বস্তা বাঁধতে আবার আগের জায়গায় যাইবে গিয়ে। সো এই ধরনের মার্কেটগুলো ইতালিতে গরমের সময় প্রায় সময় দেখা যায় যে সপ্তাহের মধ্যে 2-1 বার করেই থাকে। মূলত টুরিস্টরা আহেই এই ধরনের কেনাকাটা করতে বা রাস্তার উপরে যে মার্কেটগুলো আছে ওইগুলো পছন্দ করে। সো এদের জন্য এই বিশেষ আয়োজন আর কি। শীতের সময় এই মার্কেটগুলো থাকে না, জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বরের সময় এই মার্কেটগুলো পাওয়াই যায় না। এগুলো জাস্ট গরমের 2-3 মাসের সময় দেখা যায়। আজকে আসলে মানুষ অত্যাধিক পরিমাণে, যে আর কি আগো না গুণেও শেষ করানো যাবে না। বিশেষ করে বাচ্চারাও আসছিল, যার কারণে আসলে সাইকেল মেকেল নিয়ে ঢুকলাম না, আগেই করে দিয়েছিলাম। আর নয়তো এই মার্কেটটা ঘুরে দেখাইতে গেলে 15-20 মিনিটের মতো সময় লাগবে সমস্ত জিনিস ধরে দেখাইতে গেলে। সো এই জায়গা তেমন কোনো স্পেশাল কিছু না, যেমন হালকা পাতলা গয়নাগাড়ি আছে, তবে এগুলো স্বর্ণের না, দেখা স্বর্ণের লাহান ওই বিদেশিরা আর কি হাতে পায়ে দিয়ে বই থাকে, চুরি কানবালা এই ক্যাটাগরির খাবার, এই ক্যাটাগরির মালমাত্তা। তারপরে আছে চকলেট জাতীয় কিছু, তারপর আছে ব্যাগের একটা কালেকশন, তারপর আছে পারফিউম, তারপর আছে তেল, পানি, সাবান, সোডা, এই ক্যাটাগরির কিছু আছে। সো এই জায়গায় অনেক কিছু না, আছে গাড়ি ঘোড়া বা জাহাজ লঞ্চ এরকম কিছু আছে। এগুলো জাস্ট টুকিটাকি জিনিসপত্র, বিদেশি মানুষ আহে ওই হাতে পায়ে দেয় ঠায় বালা বলা এই ক্যাটাগরির কিছু জিনিস। যে জায়গা হোক, এই জামাই জোতাটা আমাদের ভালো লাগছে। জামাই জোতা কম না, নাগিন জোতা কম ঠিকঠাকভাবে কইতে পারি না। এই যে জোতা দেখতে পাইতেছেন, দাম হয়েছে 84 ইউরো, যেটা হয়তো আমার দেশে প্রায় 12-13 হাজার টাকার বা এর উপরে দাম আইতে পারে। তো জোতা কেমন থাকে একটু আমরা কমেন্ট করে জানাইতে বলবেন না। আর কারা এই ধরনের জোতা নিজের বিয়ে পড়তেছেন হ্যাঁ আমারে কইবেন, যদিও বিয়ার জোতা না, কিন্তু তারপরে যদি পরেন আমার মনে হয় খারাপ দেখাইবে না। নিচে আছে মাইয়াকো কালেকশন, অনেক রকমের জোতা আছে আমরা দেখতে পাইতেছি। তাই আমরা অধিকক্ষণ ঘুরে এবার আমরা পিছনের দিকে ব্যাক করলাম। এখানে আর থাউন যাবে না, কারণ অনেক মানুষ আর গ্যাদারিং ভালো লাগে না। এই যে ক্যাপের দোকান আছে, একটা ক্যাপ কিনতে গেলে 30-40-50 ইউরো রাখিয়ে দেয়, যা আমাদের 2 ইউরো পছন্দ হয় না। আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো জিনিস এই ধরনের মার্কেটে তো কিনি নেই, কারণ আমার পছন্দ হয় না। ওরা আইবে সিজনালি, ওরা 2-3 দিন থাকে, ওরা সপ্তাহে 1 দিন আইবে, মাসে 1 দিন আইবে, অত আমার হবে, কারণ সবাই নেই। আমার যখন লাগে আমি ডাইরেক্ট মার্কেট তখন কিনে লই যাই। তো যাই হোক, এই ধরনের জিনিসপত্র খুব বেশি একটা পছন্দ হয় না, কালারও খুব বেশি ভালো লাগে না। ওই যে ব্যাগের দোকান আছে, একটা ব্যাগের দাম প্রায় 80-90 ইউরো করে রেসাও বা খাইছে আমার এত ঠেমাইছে, একদিন কামাইতেও পারে না। মূলত এই ধরনের মার্কেট থেকে যত মানুষে কেনে এর থেকে বেশি মানুষ আহে জাস্ট এই জায়গায় দেখার লেগে, জাস্ট এই জায়গায় আছে ডাকি আমরা আসলে ঘুরে এই জিনিসটাই বুঝতে পারলাম। তারপরে এই জায়গা আছে চকলেটের দোকান, যেই চকলেটের দোকানে পাইস দিয়ে আমি হাঁটতে পারিনি, এত পরিমাণে গন্ধ আসে। এক প্রকার আছে কেমন গাছের লাহান বেঁচে ঠাল মাল কাটতে হয় না, এবার এগুলোর মানুষের চা হয় বাবা, ওই মানুষের মহিলা কেমন আমি আজ শুইতেও পারিনি। আজ ধরতে গেলে 5 ফিট হাত মোবিল দিয়ে ধোয়া লাগে, মোবিল তেল আর কি, যেগুলো আর কি গাড়ি পরিষ্কার করে, গাড়ির মধ্যে কালা থাকে, ওইগুলো না দিলে হাতের তখন গন্ধ ওঠে না। এরকম কিছু জঘন্য চকলেট আছে, হয়তো অনেকের কাছে ওইগুলো পছন্দ, বাট আমার কাছে কোনো বিলেই ভালো লাগে না। অনেক গাছের মতো এক পথা আছে যে চাবাই খালি এই কাটতে। তো যাই হোক, পুলিশ আছে, কন্ট্রোল করতে আছে চারিপাশে। এগুলো গ্যাস অনেক সময় ঝামেলা, ইলেকট্রিক সাইকেলগুলো যদি অতিরিক্ত গতি দিয়ে চালায় তাহলে জরিমানা খাইতে পারে। এই ছিল আজকের ব্লগ, দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন।